যুক্তিখোলা বাজার আমাদের আঞ্চলিক বাজার। বাজারটি অবস্থিত নাঙ্গলকোট উপজেলা এবং সাবেক সদর দক্ষিণ বর্তমান লালমাই কিছু অংশ চৌদ্দগ্রাম উপজেলাতে পড়ছে। বাজারটি 3টি উপজেলার আওতাধীন পড়ায় চলন এলাকা কিংবা চলন এরিয়া বলে সবাই প্রচলিত কিংবা চেনে বেশি। চতে চৌদ্দগ্রাম, লতে সাবেক লাকসাম, দন্তের নতে নাঙ্গলকোট। 3টি থানার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বাজারটি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যুক্তিখোলা বাজারের ইতিহাস কিংবা ঐতিহ্য। তাই আমরা চলে যাচ্ছি আজকে যুক্তিখোলা বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন উপস্থিত আছি যুক্তিখোলা বাজার। আপনাদেরকে দেখাবো আজকে যুক্তিখোলা বাজারের ইতিহাস এবং ঐতিহ্য। চলেন ঘুরে আসি। বাজারটি বিশাল এরিয়া নিয়ে অবস্থিত। বাজারটির আশেপাশে রয়েছে অসংখ্য গ্রাম। তার মধ্যে প্রধান উল্লেখিত হচ্ছে নসরুদপুর, আজবপুর, কালোরা, চাউল ভান্ডার। বাজারটিতে রয়েছে শত শত দোকানপাট, যার মধ্যে কয়েকটি সুপার মার্কেট রয়েছে এবং বাজারটিতে রয়েছে 2টি অংশে 2টি গরু বাজার। আরও রয়েছে বিভিন্ন কোম্পানির 6টি ব্যাংক ও একটি ক্লিনিক। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ প্রায় 6 থেকে 7টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পুরাতন গরুর বাজারটি রয়েছে, যা যুক্তিখোলা চলন কলেজ মাঠে অবস্থিত ছিল আগে, এখন বর্তমানে যুক্তিখোলা পূর্ব বাজার। এই গরু বাজারটি রয়েছে নাঙ্গলকোট উপজেলা নসরুদপুর গ্রামের আওতাধীন। 2টি গরু বাজারে একসাথে মিলে প্রতি সোমবার, একটি পূর্ব বাজার, একটি উত্তর বাজার। সালাম আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন যে অবস্থানে দাঁড়িয়েছি এটা হচ্ছে যুক্তিখোলা পুরাতন গরুর বাজার। চলন পথে ছিল, এখন নসরুদপুরের আওতাধীন যুক্তিখোলা পূর্ব বাজার। প্রিয় দর্শক, আমরা ঘুরতে ঘুরতে এখন চলে যেতেছি ওই সেই চিরচেনা চলন মহাবিদ্যালয়ের মাঠে। বিদ্যালয়টির চারপাশে রয়েছে অসংখ্য গাছপালা, তাই বিদ্যালয়টির সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই কলেজের পুরাতন ছাত্রছাত্রী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন। বিদ্যালয়টির সামনে রয়েছে বিশাল আকারে একটি পুকুর, তাই বিদ্যালয়টির রূপরেখা আরো সুন্দর আকার হয়েছে, যা আপনার চোখের দৃষ্টি কেড়ে নেবে। বিদ্যালয়টির সামনে রয়েছে সুবিশাল একটি খেলার মাঠ। সম্মানিত দর্শক, আমি এখন যেখানে উপস্থিত এটা হচ্ছে চলন মহাবিদ্যালয়। বিদ্যালয়টি অবস্থিত হচ্ছে যুক্তিখোলা বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা। বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1987 সালে, পুনর্নির্মাণ হয়েছিল 2023 সালে। এই বিল্ডিংটা নতুন করা হয়েছে, এটা হচ্ছে পুরাতনটা। বিদ্যালয়ের আশেপাশের যতগুলা গ্রাম আছে, ওই গ্রামগুলোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেক দিন বিকালবেলায় খেলাধুলা খেলতে আসে, অনেকে দেখতে আসে। প্রিয় দর্শক, আমি এখন উপস্থিত আছি যুক্তিখোলা পূর্ব বাজার। হাঁটতে হাঁটতে মনের অজান্তেই কখন জানি চলে আসলাম একটি মার্কেটে। বাজারটিতে রয়েছে কয়েকটি সুপার মার্কেট, যার মধ্যে এটাও একটি সবচেয়ে বড় সুপার মার্কেট। মার্কেটটিতে রয়েছে কয়েক রকমের দোকান, মোবাইল সার্ভিসিং, গার্মেন্টস আইটেম, চা দোকান, কসমেটিক দোকান সহকারে আরো অসংখ্য দোকান। মার্কেটটিতে রয়েছে একটি ব্যাংক। বাজারটি অনেক পুরাতন। বাজারটিতে এখনো পুরাতন দোকানদার পাওয়া যায়। তারা 60 থেকে 70 বছর ধরে ব্যবসা করে যাইতেছেন। তাদের ব্যবসা ছাড়াও ব্যবসা করে গেছে, এখন তাদের ফুতনাতিরা ঐতিহ্য ধরে রাখছেন। বাজারটি উদ্বোধনের সুনির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যায়নি। বাজারটির আশেপাশে আরো যে গ্রামগুলো রয়েছে, কেদারদুয়ার, বড় সাঙ্গেশ্বর, দাঁড়াচো, হাজারিপাড়া, হালচো, মিতল্লা, বেতাগাঁও, অরসুদিয়া, কালোরা এবং দানরা, নাম না জানা আশেপাশের আরো অসংখ্য গ্রামের মানুষ সাপ্তাহিক 2টি দিন, সোমবার, বৃহস্পতিবার, গরু, ছাগল, হাঁস, মোরগ বেচাকিনি করে থাকেন। বাজারটিতে রয়েছে এখনো অনেক পুরাতন দোকানদার। কেউ এখনো দোকানে সময় দেয়, আর কেউ অবসরে আছেন বাসায় বয়স বৃদ্ধি হওয়াতে।
সম্মানিত দর্শক, আমরা এখন যেখানে উপস্থিত আছি এটা হচ্ছে যুক্তিখোলা উত্তর বাজার, গরু বাজার। বাজারটি দীর্ঘ ২০ বছর ধরে চালু হয়েছে। এখানে সর্ব রকমের গরু এবং ছাগল পাওয়া। আসসালামু আলাইকুম। যুক্তিগুলা উত্তর বাজার ব্যাপারী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যুক্তিগুলা উত্তর আমরা এখন যেখানে উপস্থিত আছি এটা হচ্ছে যুক্তিখোলা বাজার RCL এর ৫তলা ভবনের উপরে। আমার সাথে আছে নয়ন। আজকে আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই ভিডিওটা বানাইতেছি। ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং বাজারটির কমিটির দুর্বলতার কারণে গরু বাজারটি দুটি ভাগে বিভক্ত হয়েছে। বাজারটি একটা সময় খোলামেলা পরিবেশ ছিল। সময়ের সাথে সাথে বাজারটি অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। বড় বড় অনেক দালান কোঠাও হয়েছে। বাজারটিতে যারা আগে দোকান করত, আনোমিয়া চাউল ভান্ডার, নুরুল আমিন চাউল ভান্ডার, রওশন আলী এবং আলী নওয়াব বর্তমানে পরিচালনা করতেছেন সুলেমান এমন একটি দোকানও পাওয়া গেছে, যা তাদের ঐতিহ্য এখন তাদের নাতিপুতিরা ধরে রাখতেছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে এখানে অবস্থান করতেছি এটা হচ্ছে যুক্তিখোলা উত্তর বাজার প্রাথমিক বিদ্যালয়, যা আজাদপুরের আওতাধীন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এখন যেখানে উপস্থিত আছি এটা হচ্ছে যুক্তিখোলা উত্তর বাজার আজাদপুরের ভিতরে সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি স্থাপিত হয়েছে 1941 সালে, পুনর্নির্মাণ হয়েছে 2005 থেকে 6 সাল। একের ভিতর 3, তাই সবগুলো একসাথে বলে দিতেছি। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সবগুলো একসাথে। উত্তর বাজার জামে মসজিদ, সদর দক্ষিণ আগের নামকরণ ছিল, এখন আমরা লালমাই আওতাধীন আছি। বাজারটির অনেক পুরাতন দোকানদারের নাম আমরা বলে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন যাইতেছি যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায়। মাদ্রাসাটি থেকে শিক্ষা অর্জন করে তথা সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের মধ্যে অনেক ছাত্র তারা এখন মেধা দিয়ে কাজ করতেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কিংবা প্রাইভেট প্রতিষ্ঠানে। দর্শক, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মাদ্রাসাটি স্থাপিত হয়েছিল 1930 সালে, আর এই বিল্ডিংটা পুনর্নির্মাণ হয়েছে 2021 কিংবা 22 সালে। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মধ্যে ছোট প্রাচীন আর প্রসিদ্ধ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, যা 1930 সালে প্রতিষ্ঠিত হয়। সুনামের সাথে অদ্যগতি পর্যন্ত বাজারটিতে বাংলাদেশের অনেক সরকার প্রধান আসছিলেন। সরকার প্রধান না হতে পারলেও আল্লামা দেলোয়ার হোসেন সাদিও এখানে আসছিলেন। ওনাকে সরাসরি দেখার সৌভাগ্য হয়েছিল আমার। বাজারটির চারপাশে গাছপালা থাকাতে বাজারটির সৌন্দর্য আরো বহু রূপে বাড়িয়ে গেছে। বাজারটির পাশে রয়েছে বিশাল আকারে একটি পুকুর, যা সবসময় মাছ চাষ করে থাকেন। সুপ্রিয় দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে যুক্তিখোলা বাজারের মাছ সেন্টার। ঠিক এখান থেকে পূর্ব দিকে হচ্ছে নাঙ্গলকোটের এরিয়া, আর উত্তর দিকে হচ্ছে লালমা এরিয়া। তো লাল দক্ষিণ পূর্ব সাইড এই এরিয়া, এখান থেকে এরিয়াটা হচ্ছে নাঙ্গলকোটের আওতাধীন চলনকল সহকারে। এখান থেকে আপনি বাঙ্গড্ডা হইয়া মানি হইয়া হাসামপুর পর্যন্ত যেতে পারবেন, ওইদিকে 14 গ্রাম। আর এটা হচ্ছে পশ্চিম সাইড, এটা হচ্ছে যুক্তিখোলা থেকে লাকসাম যাওয়ার যে রোডটা, এটা এখান থেকে চাউল ভান্ডার, খিলপাড়া, এলাইস হইয়া লাকসাম পর্যন্ত যাওয়া যায়। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি যুক্তিখোলা দক্ষিণ বাজার। বাজারটিতে আরো যারা ব্যবসা করে গেছেন, সিরাজ মিয়া, খালেক, আব্দুল সুবহান, আজিজুর রহমান, তোফাজ্জল হোসেন, বর্তমান তার ছেলে মাজু স্যার, টুকু মিয়া, সেরাজ মেম্বার চাউল ভান্ডার, নাম না জানা আরো অনেকেই দোকান করে গেছেন এই বাজারটিতে। অনেকে এখনো বেঁচে আছেন, আর অনেকে রবের ডাকের সরা দিয়ে চলে গেছেন। প্রিয় দর্শক, বাজারটি মিলে থাকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারে গরু বাজার সহকারে, বৃহস্পতিবারে সাধারণ বাজার। বাজারটি কয়েকটি গ্রামের আওতাধীন হওয়াতে বাজারটিতে দৈনিক তরুতাজা শাকসবজি বেচাকিনি করে থাকেন কৃষকেরা। বাজারটির অবস্থান কুমিল্লা দক্ষিণ অঞ্চল
নাঙ্গলকোট, লালমাই, চৌদ্দগ্রাম এই 3টি উপজেলার আওতাধীন রয়েছে। একটা সময় লাকসাম উপজেলাও এই বাজারটির আওতাধীন ছিল। প্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে এই বাজারটির অনেক স্মৃতি বিবরণ তুলে ধরতে পারিনি। যদিও বা এই বাজারটির সুনির্দিষ্ট উদ্বোধনী তারিখ খুঁজে পায়নি। বাজারটি আঞ্চলিক বাজার বলেই পরিচিত। প্রায় 6 থেকে 7টি শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহকারে। অনেক স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার নামও উল্লেখ করতে পারেনি। ভিডিওটির মধ্যে যদিও কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশেষে আমি চলে আসলাম আমাদের এই নিজ গ্রাম চাউল ভান্ডারে। চলতে চলতে আমাদের গ্রামের কিছু দৃশ্য ফটো তুলে দেওয়ার চেষ্টা করলাম, যা রোডটা যুক্তিখোলা থেকে লাকসাম রোডের আওতাধীন আমাদের গ্রামের বিচ সেন্টার দিয়ে চলে গেছে। চেষ্টা করব ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। যারা দীর্ঘদিন দূর প্রবাসে আছেন তাদের জন্য ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, উপভোগ করার জন্য। চলে আসলাম চাউল ভান্ডার পশ্চিম পাড়া। অলরেডি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার শেষ পর্যায়ে চলে আসছি। আমার সাথে ছিল নয়ন, বাড়ি হচ্ছে ধানরা, আর আমার বাড়ি চাউল ভান্ডার। আর আমার এই ভিডিওটি তৈরি করার জন্য সর্বত্র সহযোগিতা করেছেন মামুন। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমার জন্য দোয়া করবেন। সকল ভাই বন্ধুদের থেকে বিদায় নিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। শেষ অবস্থান হচ্ছে আমাদের এই আঞ্চলিক গ্রামের বাজার চাউল ভান্ডার, বটতলা বাজার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।